সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি কাউসার হোসেন ইলেকট্রিক মেকানিক চ্যানেল থেকে আজকের এই পর্বে আমি আপনাদের দেখাবো জ্যাক শার্লি পেলেন মেশিন ডিসপ্লে প্রবলেম কিভাবে সমাধান করবেন সেটা আমি আজকে দেখাবো। দেখেন, আমার মেশিন চলতেছে কিন্তু ডিসপ্লেতে লাইট নাই। ডিসপ্লেতে বাটনের চাপ দিলেও কোনো কাজ করতেছে না, ডিসপ্লেতে কোনো আলো জ্বলতেছে না। সেজন্য আমি নতুন একটি ডিসপ্লে এনে এটি লাগাবো, দেখবো যে আমার সার্কিট বোর্ড সমস্যা নাকি ডিসপ্লে বোর্ড সমস্যা। পলি কাভার, ব্যাক কাভার খুলে এখন আমি পুরাতন ডিসপ্লে বোর্ড থেকে জ্যাকটি খুলে নতুন ডিসপ্লে বোর্ডে জ্যাকটি লাগিয়ে দেখবো যে এটি কাজ করে কিনা। এই ডিসপ্লে বোর্ডে একটি মাত্র জ্যাক থাকে, সেটা এখন আমি লাগিয়ে নিলাম। লাগিয়ে নিয়ে এখন আমি কাভারে সেটিং করে নিব। সেটিং করে নেওয়ার পরে আমি মোটরের ব্যাক কাভারটি লাগিয়ে নিয়ে পলিটা লাগিয়ে নেব। মোটরের যে পলি, এই পলিটাও একটি মেজারমেন্ট রয়েছে। সেই মেজারমেন্ট আমি অন্য ভিডিওতে দেখিয়ে দিব কিভাবে মেজারমেন্টে রাখতে হয় পলি এবং নিডল বার পজিশন। এখন আমার পলি কাভার লাগানো শেষ, সব কিছু লাগানো শেষ। এখন আমি চেক দিব যে কোনো জায়গায় বাজতেছে কিনা। কোনো জায়গায় বাজে না। এখন আমি সুইচটি অন করে চেক দিয়ে দেখবো যে কোনো সমস্যা হয় কিনা। এখন আমি সুইচটা অন করলাম, দেখেন আমার ডিসপ্লে বোর্ডে লাইট অন হয়ে গেছে, ডিসপ্লে বোর্ড ওকে আছে। এখন আমি মেশিনটা চালিয়ে দেখবো কোনো ঝামেলা হয় কিনা। এখন আমরা বুঝতে পারলাম যে আমাদের যে পুরাতন যে ডিসপ্লে বোর্ডটি ছিল সেটি সমস্যা ছিল। এটি সার্কিট বোর্ড রিপেয়ার করতে হবে, মেনটেনেন্স কাজ করতে হবে। এই নতুনটাই লাগিয়ে নিলাম, এটি সম্পূর্ণ মেশিন কাজ করতেছে। দেখেন মেশিনটা চলতেছে, তার মানে বোঝা গেল আমাদের সার্কিট বোর্ড, মেশিনের বোর্ডে কোনো সমস্যা নেই, ডিসপ্লে বোর্ড সমস্যা। আমার এই ভিডিওটি যদি সবার ভালো লাগে সবাই লাইক করবেন, শেয়ার, ফলো করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।